আপনাদের আচরণ স্বৈর শাসকের শেখ হাসিনার আচরণ। আমাদের দাবি একটাই, যৌক্তিক দাবি। হাইকোর্ট জজ থেকে রায় হয়েছে ইশরাক হোসেন মেয়র, আপনার নির্বাচন কমিশনার থেকে গেজেট প্রকাশ হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র। আপনারা যারা বাধা দিচ্ছেন, আপনারা কি জনগণের প্রতিনিধি? জনগণের প্রতিনিধি না, আপনারা ভোটে নির্বাচিত না। আপনাদের আচরণ স্বৈর শাসকের শেখ হাসিনার আচরণ। কারণ শেখ হাসিনা যেভাবে গণতন্ত্রকে নস্যাৎ করেছিল, আপনারা গণতন্ত্রের বাধা হয়ে দাঁড়িয়েছেন। কারণ আমরা রাজপথে এসেছি আন্দোলন করার জন্য না, আমরা অধিকারের জন্য এসেছি। কারণ আমাদের যৌক্তিক দাবি ইশরাক হোসেনকে মেয়র পদে অতি শীঘ্রই ঘোষণা দিতে হবে। যদি আর কাল বিলম্ব করেন, আমরা ঢাকা থেকে প্রতিটা খাজনা ট্যাক্স বন্ধ করে দিব, ঢাকাবাসী খাজনা ট্যাক্স বন্ধ করে দিব এবং আমাদের এই আন্দোলন ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এই দায়ভার আপনারা সহ্য করতে পারবেন না। কারণ শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, আপনাদের সেই অবস্থা হবে। আমি বলতে চাই, আসিফ তুমি বাচ্চা মানুষ, তুমি এখনো কিছু দেখো নাই, তোমার ভবিষ্যৎ অন্ধকার। শেখ হাসিনার পথেই তোমাকে যেতে হবে। আমরা এই রাজপথ থেকে তোমাকে এই বার্তা দিতে চাই। আসলে কি একজন জনপ্রিয় প্রতিনিধি যদি আসে, তাদের জন্য অসুবিধা। হ্যাঁ, ইশরাক হোসেন তো একটা সাধারণ ঘরের সন্তান না, বীর মুক্তিযোদ্ধা, ঢাকার নগর পিতা, সাবেক বৃহত্তর ঢাকা মহানগরীর নেতা, গেরিলা যোদ্ধা, বৃহত্তর ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সন্তান। কারণ আজকে দেখছেন হাজার হাজার লোক আজকে হয়েছে, আজকে গুলিস্তান এবং অন্যান্য সব বন্ধ হয়েছে। সামনে এমন দিন আসবে, পুরো ঢাকাকে আমরা অচল করে দিব।